জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে প্রায় ১৯৫০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন বজবজের অতীন হালদার। বজবজ থেকে পাঞ্জাব শহর প্রায় ১৯৫০ কিলোমিটারের রাস্তা পায়ে হেঁটে সেখানে পৌঁছাতে লাগবে প্রায় ৪ মাস। আজ তিনি আসানসোলের কুলটিতে পৌঁছান। তার এই পদযাত্রার উদ্দেশ্য হল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের স্মৃতি জনসাধারণের কাছে তুলে ধরা। আমি যাব পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ। কবে বেরিয়েছেন? আমি বেরিয়েছি 11 তারিখ সকাল 5টায়। এই মাসের 11 তারিখ? এই 11ই ডিসেম্বর। 11 ডিসেম্বর। আচ্ছা, আপনি যে যাবেন পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ, কতদিন সময় লাগবে? এটা আমি 4 মাসের টার্গেট করেছি। 4 মাসের ভিতরে আমি জালিয়ানওয়ালাবাগ পৌঁছব। পায়ে হেঁটে পদযাত্রা শুরু করি। জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে 13ই এপ্রিল, ঠিক সেম হত্যাকাণ্ড তার 5 বছর আগে 1914 সালে বজবজের কামাকাটামারু নামক জায়গায় একইভাবে ব্রিটিশদের সঙ্গে শিখ সম্প্রদায়ের গুলি বিনিময় হয়ে বহু শিখ শহীদ হয়েছিল। তখন স্বাধীনতা আন্দোলনের জন্য মানুষ মরিয়া হয়েছিল। পাঞ্জাব একটা শক্তিশালী রাজ্য ছিল। বাংলার যেরকম বিপ্লবীরা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, বুদ্ধি দিয়ে লড়াই করতেন, পাঞ্জাবের শক্তি দিয়ে, বাংলার বুদ্ধি দিয়ে একটা নতুন দিগন্ত তৈরি করার ইতিহাস লক্ষ্য করে এগিয়ে গেছে। তারপরে অনেক স্বাধীনতা যোদ্ধা জীবন বলিদান দেওয়ার পরে ভারতবর্ষের স্বাধীনতা থেকে 1947 সালে। 1952 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আমাদের এই বজবজের স্মৃতিসৌধটা উদ্বোধন করেছিলেন। কুলটি থেকে বান্টি খানের রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।